তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক এলাকার ক্ষেত্রে, যেখানে আরামবাগ, চন্দ্রকোনা, কোয়ালটর, বিষ্ণুপুর, কোতুলপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরার ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর এছাড়াও কিন্তু কচ্ছেদপুর, ডামোহরা, মাগুরা, বালিয়াকন্ডি, পাংশা, আলামডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, লালপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহীর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে। আজকের দিনকের ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা এখানে জমিন করি তাহলে দেখতে পাচ্ছেন যে মৌলিবাজার, কমালগঞ্জ এই সমস্ত এলাকার ক্ষেত্রে, হবিবগঞ্জের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ধর্মনগরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পানিসাগর, কুমারঘাট, এছাড়া কিন্তু কুমালপুরের আশেপাশের ক্ষেত্রে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভাবে বজ্রবিদ্যুৎ সহ এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া যদি জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কলকাতা সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের পাশাপাশি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। 3টের সময় চলে আসলাম। 3টের সময় দেখতে পাচ্ছেন যে চন্দননগর, আরামবাগ দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ঘগড়াঘাট, ছাড়াজিপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানটায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসলামপুর এলাকাগুলোর ক্ষেত্রে, গোবিন্দগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জয়পুরহাটের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাহাদুরবাদে এলাকাগুলোর ক্ষেত্রে, দেওয়ানগঞ্জের ক্ষেত্রে, ইসলামপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এখানে আমরা চলে এসেছি বাহাদুরবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, ছাড়াজিপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ঘগড়াঘাটের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নাগারপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন রাত্রিবেলার দিকটায় বাংলাদেশ, ময়মনসিংহ এবং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন আপনারা এখানটায় আমরা চলে আসলাম বিকেলবেলা 4টের সময়, এবং আগামী কালকের দিনের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া, সোনামুখী, ঘুষকরা, বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, নদী এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মুড়াগাছা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বহরমপুর, আজিমগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। জঙ্গিপুরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাংশা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকার ক্ষেত্রে আগামী কালকের দিনের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল এবং আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে আপাততভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাত লাগাতার চলবে। মঙ্গলবার দিনকের ক্ষেত্রেও বর্ধমান, নদিয়া, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়দা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা জমিন করলে তাকি এলাকাগুলোর ক্ষেত্রে 9.5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমিল্লা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, ময়মনসিংহ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। বুধবার এর দিনকে আমরা চলে আসলাম। বুধবার দিনকে অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে মালদা সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার দিনকের ক্ষেত্রে যদি আমরা আসি, শুক্রবার দিনকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। শনিবার দিনকের ক্ষেত্রেও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একাধিক এলাকার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনকে বৃষ্টিপাত যেরকম হবে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আরও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সাথে সাথেই ঝড়েরও একটা সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা বায়ুর দিক এবং গতি মোডে যাই
তাহলে আমি আপনাদেরকে আজকের দিনকে দেখাবো যে আজকের দিনকে ঝড় হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে। তো দেখুন এখানটায় আজকের দিনকেও কিন্তু দমকা বাতাসের একটা এফেক্ট থাকবে। খড়গপুরের সাইডগুলোর ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রে একটা দমকা বাতাসের এফেক্ট থাকবে। আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি ঝড়ের ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে। তাছাড়া যদি আপনারা একটুখানি মনমোহন সিং লাগোয়া এলাকাগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু ত্রিশল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, মোটামুটি জলছাত্র, সরিষাবাড়ি, এখানেও কিন্তু 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা মোটামুটিভাবে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে সাথে ঝড়েরও সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এখানটায় দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে মঙ্গলবার দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটায় একটা কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে। নদিয়ার সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ডামোডা, কচ্ছেদপুর, এখানেও কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা থাকবে। বনগাঁ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও একটা ঝড়ের সম্ভাবনা থাকবে। হাবড়ার দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটিভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহ জুড়ে বেশ ভালো মতনভাবে রয়েছে। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি অতি অবশ্যই আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। খুলনার দিকে যদি আমরা তাকাই, তো খুলনার দিকে আপনারা দেখতে পাবেন যে গোপীনাথপুরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, খুলনা তুঙ্গিপাড়ার ক্ষেত্রে 64 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। 64 থেকে 67 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। মতিরহাট, বরিশালের ক্ষেত্রেও কিন্তু গতিবেগটা বেশ ভালোই থাকবে। লালমোহনের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ঝড়ের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার ক্ষেত্রে আমরা 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি। মনমোহন সিংয়ের ক্ষেত্রেও 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। রংপুরের ক্ষেত্রে 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। শিলিগুড়ির ক্ষেত্রেও, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে যদি যাই, সেখানেও কিন্তু 44 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো ওভারঅল দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই ঝড় বৃষ্টিপাত কিন্তু টানা লাগাতার কিন্তু থাকবে এবং এই ঝড় বৃষ্টিপাত একাধিক দিন জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা আবহাওয়ার র্যাডার প্লাসে চলে গেলাম। এই মুহূর্তে আবহাওয়ার র্যাডার প্লাসে যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আবহাওয়ার র্যাডার প্লাসে অত বেশি কিন্তু মেঘলা অবস্থান নেই। আজকের দিনকে ক্ষেত্রে অনেকটাই রোদ ঝলমলে আকাশ রয়েছে, কিন্তু গতকালকে দিনকে ক্ষেত্রে বেশ ভালোই মেঘলা ভাব ছিল, কিন্তু আগামী কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা ভাব থাকার একটা বড় সড়ো চান্স রয়েছে। আমরা যদি এই মুহূর্তে চলে যাই মেঘমেলা মোডে যাব এবং দেখে নেবো আগামী কালকের দিনটা। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অত বেশি মেঘ নেই, কিন্তু আগামী কালকের দিনকের ক্ষেত্রে মেঘলা ভাব থাকার চান্স রয়েছে। কারণ আগামী কালকের দিনকের ক্ষেত্রে মেঘলা ভাব থাকবে। বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আগামী কাল থেকে মেঘলা ভাব একখানা থাকার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটিভাবে মেঘলা ভাব থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আপনারা মোটামুটি দেখতে পেলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। তো অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, তাহলে আমরা কালকের দিনকে ক্ষেত্রে আপনার জেলার প্রতি আরো বেশি করে ফোকাস রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।